25শে ডিসেম্বর নাকি বলে বড়দিন, কি করে কেক খায়, তাই তো নাকি? সারা বছর কেক শুকিয়ে থেকে 25 তারিখে কেক খায়। আমি কিন্তু সারা বছরই কেক খাই আলহামদুলিল্লাহ, যখন মন যায় তখনই খাই। আমার নির্দিষ্ট কোনো দিন নেই যে ওই দিনই কেক খেতে হবে, ওই দিনই মাকে ভালোবাসতে হবে, ওই দিনই দেশকে ভালোবাসতে হবে, এমন কোনো নির্দিষ্ট দিন আমাদের কাছে নাই। 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রসুল এসেছেন। ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাদেরকে নবী বলে মানে, আমরাও ঈসা নবীকে মানি, কিন্তু খ্রিস্টানদের থেকে বেশি মানি। বলুন আলহামদুলিল্লাহ। আজকে 25শে ডিসেম্বর নাকি বলে বড়দিন, কি করে কেক খায়, তাই তো নাকি? সারা বছর কেক শুকিয়ে থেকে 25 তারিখে কেক খায়। আমি কিন্তু সারা বছরই কেক খাই আলহামদুলিল্লাহ, যখন মন যায় তখনই খাই। আমার নির্দিষ্ট কোনো দিন নেই যে ওই দিনই কেক খেতে হবে, ওই দিনই মাকে ভালোবাসতে হবে, ওই দিনই দেশকে ভালোবাসতে হবে, এমন কোনো নির্দিষ্ট দিন আমাদের কাছে নাই। কথা বুঝে আসছে? ঈসা আলাইহিস সালাম তিনিও একজন মহান স্রষ্টার পক্ষ থেকে মেসেঞ্জার নবী রাসূল ছিলেন। মুসা আলাইহিস সালামও ছিলেন, কিন্তু সর্বকালের সর্বশেষ মেসেঞ্জার হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়েরা আমার, ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভালোবাসা, প্রেম, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা আমাদেরকে শিখিয়েছে। আজ তো তাই 1500 বছর পরে যারা জনপ্রতিনিধি, যারা জনগণের সেবক দায়িত্ব নিয়েছে, আজকে তারা জনগণের তুলনামূলক যতটা সেবা করা দরকার তার 1% করছে না। যাদের দায়িত্ব নেয়নি মানবতার খাতিরে, মোস্তফা জানের রহমতের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ তাই বাংলার অলিতে গলিতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নয়, আরো অনেক সোশ্যাল সংগঠন এই শীত বস্ত্র, ঈদ বস্ত্র, বন্যা ত্রাণ, করুণাতে বিভিন্ন কিছু তারা সহযোগিতা করছে। এটা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হওয়ার ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি এই কাজগুলো হলো জননেতাদের, যারা দায়িত্ব নিয়েছে যে তোমরা আমাকে তোমাদের দায়িত্ব দাও, আমি তোমাদের প্রতিনিধি হব, হওয়ার পরে তোমাদের সুখে দুঃখে আমি দেখব, তোমাদের চাকরি, তোমাদের শিক্ষা, তোমাদের স্বাস্থ্য, তোমাদের কর্মসংস্থান, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের নিরাপদ, তোমাদের সুখে দুঃখে আমি তোমাদের সাথী হব, খাদেম হব, সেবক হব। একেই বলা হয় জনপ্রতিনিধি, একেই বলা হয় নেতা, লিডার। কিন্তু দুঃখের বিষয়, আজকে যারা নেতৃত্ব দিচ্ছে 100-র মধ্যে 95+ তারা বেশিরভাগ নিবার সময় বলে যে আমায় দেখো, জিতে যাবার পরে তারা গরিবদের দিয়া তো দূরের কথা, প্রতিটা টাইমে টাইমে গরিবদের ঘরে শোষণ করছে, গরিবদের একটা তেরপল পর্যন্ত ছাড়ছে না, গরিবের 1 কিলো চালও ছাড়ছে না, সব কিছু লুটে নিচ্ছে। যখন এটা লুটেও তারা ঠান্ডা হচ্ছে না, আজকের দিনে তারা এমনও করছে যে গরিব যদি ভ্যান চালিয়ে আসে, দিনের শেষে 150 টাকা ইনকাম করে বলছে 20টা টাকা দিয়ে যা। জুলুম হচ্ছে না হয়নি? এই জুলুমকে মিটাবার নামও হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই জুলুমকে মিটাতে যারা চান একটু হাত তুলে দেখাবেন, দরকার আছে না নাই? এটাকে যদি না মিটান, মনে রেখে দেবেন এই জুলুমের শিকার আপনিও হবেন, এবং পরকালে আপনাকে যিনি 2টো হাত দিয়েছে এই জুলুম মিটাবার জন্য, আপনার কাছে কৈফিয়ত নেবে। এখন আপনার মাথায় যেতে পারে
যে আপনি স্বাধীনতা ঘরের পরিবারের সন্তান, আপনি নবীর খানদানের সন্তান, মুজাদ্দেদের সন্তান, বাংলার কোটি কোটি মা বাপ ভাই বোন জাতি ধর্ম নরবধ নির্বিশেষে সবাই আপনাকে ভালোবাসে। তাই আপনার প্রতিবাদ করাটা আপনার জন্য ঠিক আছে, কিন্তু আমি একটা গ্রামের মানুষ, আমি প্রতিবাদ করতে গেলেই আমাকে মিথ্যা কেস দেবে, আমার গলা টিপে ধরবে, আমার ঠ্যাং ভেঙে দেবে, আমাকে মেরে দেবে। আমি কি করব? আপনার জন্য আমার রাসূল রাস্তা রেখে দিয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে দেন, আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলো তিনটের মধ্যে একটা গুণ যেন থাকে, না হয় ঈমান নেই। কি? নম্বর 1, অন্যায় দেখেছে, হাত দিয়ে প্রতিরোধ করেছে। শুনছেন ভাই? এখন আমার বাপ হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা নাই আমার, আপনাদের আছে? নেই। হ্যাঁ, এই হাত দিয়ে প্রতিরোধের জন্যই আগাচ্ছি, যাতে হাত দিয়ে প্রতিরোধ করতে পারি। তার জন্য প্রশাসনিক পাওয়ার দরকার, আর প্রশাসনিক পাওয়ার নিতে গেলেই রাজ পাওয়ার দরকার, ঠিক না বেটি? কিন্তু দ্বিতীয় অপশন রাসূল বলছেন তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। ওই পাওয়ারটা আমার আছে আলহামদুলিল্লাহ, আমার দেশ আমাকে ওই পাওয়ার দিয়েছে। আমি গর্বিত, আমি ভারতীয়, আমার দেশ আমাকে অধিকার দিয়েছে। আমি কোন রাজার রাজত্বে বাস করছি না, আমি এমন একটা দেশে বাস করছি যে দেশে বলার স্বাধীনতা আমার দেশ দিয়েছে। আপনাদেরও স্বাধীনতা আছে, কিন্তু আপনাদের সমাজের লিডাররা আপনাদের ঘরে কথা বলতে দেয় না, আপনাদের কথা বলতে দেয় না। তা আপনাদের জন্য একটা অপশন আছে, হালকা শুনছেন তো? ওই অপশনটা হলো অন্তর থেকে ঘৃণা করা। কি কথা বলুন? ঘৃণা করা। যাকে ঘৃণা করবেন তাকে কোনোদিন সাপোর্ট করা যায়? কথা বলুন, সাপোর্ট করা যায়? এই তিনটের মধ্যে কোনো গুণ যদি আপনার মধ্যে না থাকে, রাসূল বলছেন, নেতা বলছেন, মহান স্রষ্টার বাণী আমাদেরকে শোনাচ্ছেন, আপনার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই সে জান্নাত যাবে বা বুঝেলেন, বুঝেলেন? আসুন, সত্য মিথ্যা জানার দিন এসেছে। কারোর উপরে আমরা নির্ভরশীল নয়, আমরা একমাত্র আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনার উপর নির্ভরশীল, ঠিক না বেটি? ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা।